তো দেখতে দেখতে আরেকটা মামার সাথে দেখা হয়ে গেল। তো মামা কি অবস্থা? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো না? এলা আইলা কবে? মানে বুধবারে বুধবারে। এখন কি একটা বেচে কিনা হইছে? একটা বেচছে না, দাম দর চলে। দাম দর চলতেছে। তো মামা আনছো কয়টা গরু? আনছি 29টা। 29টা। এই যে মামা যে দেখতে পাচ্ছি যে বিশাল গরুটা, এটা মানে কোন জাতের গরু? এটা ফিজাম। ফিজিয়ান। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে একটা গরু আছে বিশাল। এই গরুটা হলো ফিজিয়ান জাতের গরু। তো মামা এটার দাম কত চাচ্ছ? দাম চাচ্ছে 350। 3.5 লক্ষ। তো মামা এটার দাম কি এখনো উঠছে? 230 পর্যন্ত উঠছে। 230 পর্যন্ত উঠছে। তো মামা এই যে হাটে যে ঘুরে দেখলাম যে ক্রেতা কম, ক্রেতা কি আসলেই কম? আসলে কম, হয়তো আসবে, এখনো সময় হয়নি এই জন্য। ঢাকা, আমি শুনলাম যে ঢাকা শহরের মানুষ নাকি 2-3 দিন আগে থেকে গরু কিনে। কেনে হয় 2-3 দিন আগের থেকে কেনে, কিন্তু এখন তো সময় আছে 5 দিন, হ্যাঁ হ্যাঁ। হয়তো আসবে। তবে আজকে তো শুক্রবার, লোকের চাপ একটু বেশি হওয়ার বেশি হবে, হ্যাঁ। হবে। তো গরুটা দেখতে পাচ্ছেন যে গরু লাভার্স, কি সুন্দর একটা গরু, দেখার মতো একটা গরু এখানে আছে। তো মামা কোথা থেকে আসলা? আমরা আসছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। তো মামা এই যে এ পাশে যে আরেকটা গরু দেখতেছি শুয়ে আছে, এই গরুটা কি তোমার না? এর দাম কত যাচ্ছ? ওটার দাম চাচ্ছি 320। 320। আর যে এটা? ওটার দাম চাচ্ছি 180। তো গাইস দেখতে পাচ্ছেন যে যে বসে আছে গরুটা 320 চাচ্ছে, আর এই গরুটার দাম চাচ্ছে হলো 1,80,000 টাকা। তো আপনার যদি কেউ এই গরুগুলো পছন্দ হয় তাহলে আপনারা আসতে পারেন বেড়ায় নতুন বাজার 100 ফিট গরুর হাটে। তো আরেকটি মামার সাথে দেখা হয়ে এলো। তো মামা কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ মামা। তো মামা কোথা থেকে আসলা? কুষ্টিয়া থেকে আসলাম। কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া ইবি থানা রাজাপুর গ্রাম থেকে। কুষ্টিয়া ইপি থানা রাজাপুর গ্রাম। তো মামা আসছো আজকে কয়দিন? সোমবার দিনে আইছি আর কি। সোমবার দিন আইছো। জি। তো মামা আসছে 4 দিন হয়ে গেছে অলরেডি। বেচে কিনা কি হয়েছে একটাও? একটা বেচছে, হ্যাঁ, এই যে এই জায়গা থেকে একটা বেচছে, জোড়াটা বেচছি। এই জোড়াটা বিক্রি করছো? তো মামা গরু আনছো কয়টা? আনছি 15টা আনছি, আর আমাদের ভাই বিয়াদার বিলে আরো 5 গাড়ি এই জায়গা আছে, মোট 7 গাড়ি মাল আনছি। কুষ্টিয়া থেকে আমরা সব এই জায়গায় আছি আর কি। এই বিটিএর হলো সামনে যে জায়গা গরু আনলোড করে তার অপোজিট সাইডে আছি আমরা। তাহলে মামা এই যে দেখতে পাচ্ছি যে লাল কালা গরুটা, এটার দাম কত চাচ্ছ? এটার দাম চাচ্ছি মামা 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা। এটার কি এখনো কি দাম উঠছে? জি মামা, দাম উঠছে, কত পর্যন্ত উঠছে মামা? 260 উঠছে মামা। 260 উঠছে। তো বাজারে ক্রেতা কিরকম মামা? ক্রেতা আজকের থেকে একটু অনুভব করা যাচ্ছে আর কি, আগের থেকে আজকে একটু বেশি একটু অনুভব করা যাচ্ছে। জি জি দিন তো ঘনায় আসতেছে ঈদের। জি 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 জি। তো মামা দেখতে পাচ্তেছি যে এই যে মামা এই গরুটার দাম জানি কত চাইছো? 400 দাম দিছি। 400 দাম চাচ্ছে। আর এই যে এটার দাম কত চাচ্ছ? এটার দাম মামা 300 চাচ্ছি। 300। আর এই যে এই গরুটার দাম? ওটা 290 চাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন যে মামার এই গরুটার দাম চাচ্ছে 290। তোমার ওই পাশে একটা গরু আছে বকনা গরু, তো আমরা দেখে আসি, আসো মামা। এই যে এই গরুটার দাম কত চাচ্ছ? এই যে এই গরুটা, এই গরুটার দাম চাচ্ছি মামা 270। এই গরুটার দাম 270 চাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছেন যে এই গরুটার দাম চাচ্ছে 2,70,000 টাকা বেড়াত 100 ফিট গরুর হাটে। এটা বকনা গরু না মামা? মামা এটা বকনা গরু, এটা বকনা গরু মানে আমাদের ভাষায় বলে আবলস। এদের মানে বাচ্চা কাচ্চা হয় না, মানে অতিরিক্ত চর্বি হওয়ার কারণে বাচ্চা হয়, বাচ্চা দেয় না। এগুলো তো কোরবানি হয়। যে এগুলো কুরবানি হয়, মানে ষাঁড়ের গোশত আছে, এর গোশত মানে বেশি সুস্বাদু বেশি আর কি। এটার দাম কত চাচ্ছ? মামা এটার দাম দিচ্ছে 210, বেচবো আরো কমে, মানে ওর থেকে দাম রেট কম বুঝলেন, কিন্তু ওর থেকে মাংস বেশি। বুঝতে পারছি, বুঝতে পারছি। মাংস হবে মামা, 5 টন মাংস হবে। আমি 210 দাম দিচ্ছি, রেট আরো কম আছে, মানে কাস্টমার মুলাই মেলায় যা নেয় আর কি, আমারে যা দেয় আমি যাতে সন্তুষ্ট হই সেইভাবে হইলে দিয়ে দেবো আর কি। তো গাইস দেখতে পাচ্ছেন যে এই গরুটার দাম চাচ্ছে 2,10,000 টাকা। তো গাইস আজকে এই পর্যন্তই গরু লাভার্স। কালকে আবার দেখা হবে নতুন কোনো হাট, নতুন কোনো ভিডিও নিয়ে, গরুদের ভিডিও নিয়ে। তো বর্তমান বোঝা যাচ্ছে যে হাটের ক্রেতা আর কি এতটা আসে নাই, ক্রেতা সম্ভবত আসবে কালকে পরশু থেকে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।